দেখো তাহলে দ্য স্নেল কার লেখা? উইলিয়াম কাউপারের লেখা। ঠিক আছে, তোমাদের ক্লাস 10-এর একদম শেষের লেসন আর স্নেল মানে হচ্ছে শামুক। এই কবিতায় আমরা শামুকের যে জীবনী, সারা জীবন শামুক কী করে না করে সেই শামুকের জীবনটা এখানে দেখতে পারবো। কার লেখা বললাম? উইলিয়াম কাউপার। ঠিক আছে, উইলিয়াম কাউপার দেখো 1731 সালে জন্মেছিলেন এবং 1800 সালে মারা গেছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েট অফ হিজ টাইমস, তার সময়কার অন্যতম জনপ্রিয় কবি তিনি ছিলেন। কাউপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th century নেচার পোয়েট্রি বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড দ্য এভরিডেজ লাইফ অফ দ্য পিপল। কি বলছে? কাউপার কি করেছিলেন? চেঞ্জ, পরিবর্তন নিয়ে এসেছিলেন দ্য ডিরেকশন অফ 18th century নেচার পোয়েট্রি। 18 শতকের যে নেচার পোয়েট্রি, যে কবিতাগুলো ছিল পরিবেশের নিয়ে, সেইটার নিয়ে যে লেখা হতো সেগুলো তিনি চেঞ্জ করেছিলেন। কীভাবে চেঞ্জ করেছিলেন? দেখো, বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড, ইংল্যান্ডের যে গ্রাম, সেই গ্রামের নিয়ে তিনি লিখেছিলেন। অ্যান্ড এভরিডে লাইফস অফ পিপল, মানুষের প্রত্যেকটা জীবনে লিখেছেন। আগে নেচার মানে শুধু প্রকৃতি নিয়ে কবিতা লেখা হতো, তো তিনি কী করেছিলেন? ইংল্যান্ডের গ্রামের যে প্রকৃতি, গ্রামের যে মানুষের কথা, সেগুলো তিনি লিখেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অর্নি হাইমেন অ্যান্ড দ্য টাস্ক, তার কিছু বিখ্যাত লেখার মধ্যে রয়েছে অর্নি হাইমেন অ্যান্ড দ্য টাস্ক। এবার চলে আসি আমরা গল্পের বা কবিতার বিষয়বস্তু। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, এই কবিতাটা আমাদেরকে একটা শামুকের ব্যক্তিগত জীবনে নিয়ে যায়। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে দেখা যায় শামুক একটা সেলফ সাফিসিয়েন্ট বা নিজের মধ্যে একটা পর্যাপ্ত জীবন, নিজের যেটুকু আছে সেটুকুতেই একটা সন্তুষ্ট জীবন আমরা এখানে দেখতে পাই। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনিট ডিটেল দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ দ্য স্নেল লিভ। কি বলছে? উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমরা দেখতে পাই, এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাই ইন এ মিনিট ডিটেল, প্রত্যেকটা মিনিটের পুঙ্খানুপুঙ্খ শামুক কী করে না করে প্রত্যেকটা মিনিটের ডিটেলস আমরা পাই। দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ দ্য স্নেল লিভ, এটা ছোট কিন্তু সেলফ কন্টেন্ট মানে নিজের মধ্যে নিজে আছে, সেলফ কন্টেন্ট একটা জীবন, শামুকের একটা নিজের সন্তুষ্টির যে জীবন, যেখানে শামুক বাস করে, সেই শামুকের জীবন আমরা দেখতে পাই। তাহলে কবিতাটার বিষয়বস্তুটা কি? একটা শামুক সারাদিন কী করছে না করছে সেটা আমরা ডিটেলসে জানতে পারবো, এবং শামুকের মধ্যে যেটুকু রয়েছে, শামুকের যা কিছু রয়েছে সেটুকুতে শামুক সন্তুষ্ট। শামুকের কী রয়েছে? শামুকের নিজের ঘরটা শামুকের সাথেই রয়েছে, শামুকের যে খোলা বা ঘর সেইটুকু দিয়ে শামুক কিন্তু সন্তুষ্ট। দেখো প্রথম লাইনে চলে আসি। টু গ্রাস অ্যান্ড লিভ অর ফুড অর ওয়াল দ্য স্নেল স্টিক ক্লোজ নর ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। কি বলছে? টু দ্য গ্রাস, ঘাসের মধ্যে, অর লিভ, পাতার মধ্যে, অর ফ্রুট, ফলের মধ্যে, অর ওয়াল, দেওয়ালের মধ্যে। তাই শামুককে আমরা এই চারটে জায়গায় দেখতে পাই, ঘাসে, পাতায়, ফলে, দেওয়ালে। দ্য স্নেল স্টিক ক্লোজ, স্টিক মানে লেগে থাকা, শামুক একদম ক্লোজলি কাছাকাছি লেগে থাকে। শামুক ঘাসের মধ্যে লেগে থাকে, শামুক পাতার মধ্যে লেগে থাকে, শামুক ফলের মধ্যে লেগে থাকে, শামুক দেওয়ালের মধ্যে লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে নাই, সামনে যে পড়ে যাবে সেরকম ভয় কিন্তু তার থাকে নাই। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, কারণ সে সেখানেই জন্মেছে, যেহেতু সে সেখানেই জন্মেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, তার বাড়ি তার সব কিছু সেখানেই। তা শামুক ছোটোর থেকেই ঘাসে আছে, ছোটোর থেকেই পাতায় আছে, ছোটোর থেকেই ফলে, ছোটোর থেকেই দেওয়ালে বাস করছে, তার বাড়ি নিয়ে ওখানেই বাস করছে। তাহলে শামুকের পড়ে যাওয়ার কোনো ভয় নেই। বোঝা গেল? সেকেন্ড স্ট্যাঞ্জা। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইটস, ওই যে বাড়ি বললাম, সেই বাড়ির মধ্যে শামুক নিরাপদভাবে লুকায় যেতে পারে। কখন নিরাপদভাবে লুকায় যায়? হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস অফ স্টর্ম, যখন ঝড় বা এরকম বিপদ আসন্ন, কোনো বিপদ আসবে, ঝড়ের মতো কোনো বিপদ, ওর আদার হার্ম বিসাইড অফ ওয়েদার, বা পরিবেশের বাকি যে ক্ষতিকারক জিনিসগুলো, হয়তো যেমন ঝড় বা বন্যা বা বৃষ্টি, এই যে এরকম প্রাকৃতিক যে দুর্যোগগুলো যখন আসবে, তখন শামুক কী করবে? নিরাপদভাবে তার ঘরের মধ্যে লুকিয়ে যাবে। আর শামুকের ঘরটা হচ্ছে শামুকের খোলক, তাহলে খোলার মধ্যে শামুক কী করে? লুকায় যায়। তাহলে বোঝা গেল উইদিন দ্যাট হাউস সিকিউর হাইটস, সেই বাড়ির মধ্যে শামুক নিরাপদভাবে লুকিয়ে যায়। কখন? না হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, যখন কি হয়? বিপদ আসন্ন। কিসের বিপদ? এই যে বিটাইটস অফ স্টর্ম অর আদার হার্মফুল বিসাইড অফ ওয়েদার। তারপর কি বলছে? বিসাইডস ও হার্ম অফ ওয়েদার, মানে আবহাওয়ার যে বিভিন্ন রকম যে দুর্যোগ, সেই দুর্যোগের সময় শামুক কী করে? শামুক তার ঘরের মধ্যে লুকিয়ে যায়। গিভ বাট হিজ হর্ন দ্য স্লাইটেস্ট টাচ,
গিভ বার্ড হর্ন, শামুকের যে সুর থাকে সেই শামুকের সুরের মধ্যে যদি সামান্যতম টাচ করা হয়, স্পর্শ করা হয়, শামুকের যে সুর বা শামুকের যে সুগা, সেই শামুকের সুরে যদি কেউ হালকা করেও টাচ করে দেয়, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংবরণ ক্ষমতা এতটাই, হি শ্রিঙ্ক ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে তার বাড়ির মধ্যে লুকিয়ে যায় অসন্তুষ্ট হয়ে। তাহলে কেউ যদি শামুকের যে সুর রয়েছে সেই শামুকের সুরে কেউ যদি হালকাভাবেও স্পর্শ করে, তো তাতে করে কী হয়, শামুকের যে আত্মসংবরণ ক্ষমতা, সেই আত্মসংবরণ ক্ষমতার জন্যে শামুক কী করে তার বাড়ির মধ্যে ঢুকে যায় উইথ মাচ ডিসপ্লেজার, অসন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট হয়ে নয়, অসন্তুষ্ট হয়ে। তাহলে শামুকের যে ক্ষমতা সেটা খুব বেশি, সেলফ কালেক্টিং পাওয়ারটা খুব বেশি, যে কারণে একটুকু টাচ করার জন্যেই, সামান্যতম টাচ করার জন্যেই শামুক কী করছে, শামুক তার ঘরের মধ্যে লুকিয়ে যাচ্ছে। যেমন লজ্জাপতি পাতাকে ছুলে পাতা গুটিয়ে যায়, সেরকম শামুককে একটু ছুঁয়ে দিলে শামুক ফলকের ভেতরে ঢুকে যায়। হোয়ারএভার হি ডয়েলস অ্যালোন, শামুক যেখানে বাস করে শামুক একাই বাস করে। হোয়ারএভার হি ডয়েলস অ্যালোন, অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, নিজেকে ছাড়া তার কোনো সম্পত্তি নাই। যেখানে শামুক বাস করে শামুক একাই বাস করে, শামুকের সম্পত্তি বলতে শামুক নিজেই, নিজেকে ছাড়া কিন্তু শামুকের কোনো সম্পত্তি নাই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ডিজার, তার নিজের যে সম্পদ সে নিজের সম্পত্তিতেই শামুক কিন্তু খুব খুশি। তাহলে শামুক কিন্তু যখন বাস করে শামুক একাই বাস করে, একাই থাকে এবং নিজেকে ছাড়া কোনো সম্পত্তি নাই, চ্যাটেল মানে হচ্ছে সম্পত্তি। এবং ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ডিজার, নিজের যেটুকু সম্পদ আছে সেইটুকু সম্পদেই শামুক কিন্তু খুশি, শামুক কিন্তু আর বেশি কিছু চাইতে যায় নাই। এরপরে 5 নম্বর প্যারাগ্রাফ, 5 নম্বর স্টেঞ্জে দেখো, দাস হারমিট লাইক লাইফ হি, কী বলছে, দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, এইভাবে সে হারমিটের মতো, সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। সন্ন্যাসী যেমন একা একা থাকে কোনো একটা জঙ্গলে বা কোনো একটা পর্বতে, একটা সন্ন্যাসী একাই ধ্যান করে, সেরকম দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিড, এইভাবে সন্ন্যাসীর মতো সে জীবনযাপন করে। নর পার্টনার অফ ব্যাঙ্কুয়েট নিডস, ব্যাঙ্কুয়েট মানে হচ্ছে সন্ধ্যাবেলায় যে ভোজ হয়, অনেক বন্ধু বান্ধব মিলে অনেকে মিলে যে ভোজটা করে সেটা হচ্ছে ব্যাঙ্কুয়েট, মানে সন্ধ্যাবেলায় খাবার দাবার খাওয়া। তো শামুকও সন্ধ্যাবেলায় খাবার দাবার খায়। তো শামুকের সেই সান্ধ্য ভোজনের সময়, ব্যাঙ্কুয়েটের সময় কোনো পার্টনার লাগে নেই, বা শামুক একাই খাবার খায়। ইফ হি মিটস ওয়ান অনলি ফিট দ্য ফাস্টার, যদি কারোর সঙ্গে দেখা হয়েও যায়, হয়তো একটা শামুক খাচ্ছে সন্ধ্যাবেলায়, সেই সময় অন্য কারোর সঙ্গে দেখা হয়ে গেল, যদি সেরকমটা হয়েও যায়, শামুক কী করে, শামুক আরও দ্রুত খাওয়ার চেষ্টা করে, মানে ওর থেকে কম্পিটিশন করে ওর সাথে যারা বেশি খাবো। তাহলে বোঝা গেল, তাহলে শামুক হারমিটের মতো, সন্ন্যাসীর মতন জীবনযাপন করে। এবং ব্যাঙ্কুয়েটের সময়, ভোজ খাওয়ার সময় শামুকের কোনো পার্টনার লাগে না, খাবার খাওয়ার সময় শামুকের কোনো পার্টনার লাগে না, যদি কোনো পার্টনার পেয়েও যায় শামুক তার থেকে দ্রুত খাওয়ার চেষ্টা করে। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, যে তাকে খুঁজে বেড়ায় সে হচ্ছে অন্ধের থেকেও খারাপ। আমরা যারা শামুক খুঁজি তারা হচ্ছে অন্ধের থেকেও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে আর তার বাড়ি এতটাই সংযুক্ত, বা শামুক আর শামুকের বাড়ি এতটাই সংযুক্ত, এতটাই একসাথে রয়েছে যে শামুককে খুঁজে পাওয়া যায়নি। তাহলে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, কম্বাইন্ড মানে সংযুক্ত। ইফ ফাইন্ডিং ইট, যদি কেউ শামুক খুঁজেও পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে তার মালিককে খুঁজে পায় না। কারণ শামুকটা পাওয়া যাবে, শামুকের খোলাটা পাওয়া যাবে, কিন্তু শামুকের মাছটা খোলার ভিতরে এমনভাবে ঢুকে যাবে যে শামুকের খোলাটা পাওয়া গেলেও শামুকটা খুঁজে পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল যে হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, যে শামুক খুঁজে বেড়ায় সে হচ্ছে অন্ধের থেকেও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি এতটাই সংযুক্ত। ইফ ফাইন্ডিং ইট, যদি এটাকে খুঁজে পাওয়া যায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে তার মালিককে খুঁজে পেতে ব্যর্থ হবে। ঠিক আছে, তো এই হলো শামুকের গল্প। ওয়ার্ড মিনিংগুলো দেখিলাম। স্টিক মানে হচ্ছে লেগে থাকা, গ্রিউ মানে জন্মানো, ইমিনেন্ট মানে আসন্ন, যেটা ইংরেজি মানে হচ্ছে লাইকলি টু হ্যাপেন সুন, লাইকলি টু হ্যাপেন সুন।
হর্ন মানে সুর, স্লাইটেস্ট মানে সামান্যতম, স্লাইটেস্ট মানে সামান্যতম। সেলফ কালেক্টিং পাওয়ার মানে নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা। স্ট্রিংস মানে সংকুচিত হওয়া, স্ট্রিংস মানে হচ্ছে সংকুচিত। ডিসপ্লেজার মানে অসন্তুষ্ট। ডয়েলস মানে বাস করা, ডয়েলস মানে হচ্ছে বাস করা। লিভ স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, বা খুশি। চ্যাটেলস মানে সম্পত্তি বা সম্পত্তি বা সম্পদ। ট্রেজার মানে সম্পদ। হারমিট মানে সন্ন্যাসী, হারমিট মানে সন্ন্যাসী। ব্যাংকুয়েট মানে ভোজ সভা বা সান্ধ্য ভোজন, যেটা সন্ধ্যাবেলায় যে ভোজটা হয়। কম্বাইন মানে সংযুক্ত, কম্বাইন মানে সংযুক্ত। মাস্টার মানে মালিক। ঠিক আছে, তো মোটামুটি এই ওয়ার্ড মিনিংগুলো করলেই হয়ে যাচ্ছে।